কোনো স্থানে মসজিদ হয়ে গেলে ওই স্থান কেয়ামত পর্যন্ত মসজিদের জন্য নির্ধারিত হয়ে যায়। ওই স্থান মসজিদ ছাড়া অন্য কাজে ব্যবহার করা জায়েজ নয়। তাই নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদের প্রয়োজন না থাকলেও তা মসজিদ হিসাবে হেফাজত করতে হবে। অস্থায়ীভাবে তাতে কোরআনে মাজিদের তালিম ইত্যাদি দ্বীনি কাজ চালু রাখা যেতে পারে, তবে মসজিদের আদব বজায় রেখে কাজ করতে হবে। পরবর্তীতে যখন নিয়মিত জামাত করার মতো পরিস্থিতি তৈরি হবে, তখন যেন তাতে জামাত চালু করতে পারে এবং তখন তাতে জামাত চালু করবে। অবশ্য যদি সম্ভব হয় তাহলে দুই মসজিদকে মিলিয়ে একটি বড় মসজিদ বানিয়ে নেবে, কিন্তু কোনো অবস্থাতেই তা বেদখল বা অন্য কাজে ব্যবহার করা যাবে না। দেখতে পারেন সূরা জিন 18 নং আয়াত এবং তাফসীরুল মুহাররারিল ওয়াজিজ 15 নং খণ্ড 145 নং পৃষ্ঠা, আব্দুল মুখতার 4 নং খণ্ড 348 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 8 নং খণ্ড 250 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে হিন্দিয়া 2 নং খণ্ড 485 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে তাতার খানিয়া 5 নং খণ্ড 846 নং পৃষ্ঠা, খুলাসাতুল ফাতাওয়া 4 নং খণ্ড 424 নং পৃষ্ঠা, আল মুগনি ইবনে কুদামার 8 নং খণ্ড 223 নং পৃষ্ঠা, কিতাবুল মাজমু' 16 নং খণ্ড 33 নং পৃষ্ঠা।